power x তার cube. Option 2, this is the solution. Y by x plus sin 1 by x cy. X square y plus e to the power গুলোকে সলভ করতে পারো, কোনো সমস্যা হওয়ার কথা না। ডিফারেনশিয়াল ইকুয়েশন থিওরিটিক্যাল পার্ট যা দিয়ে দিয়েছি যথেষ্ট। এমসিকিউ ইয়ার টু ইয়ার চলতে থাকবে, এটা কখনোই মাদ্রাসা পরীক্ষার আগে শেষ হবে না। সাথে যেগুলো তোমাদের টেস্ট চলছে টিচবিটে সেগুলো চলবে। পরীক্ষার আগে যতটা পারা যায় পরীক্ষা আমরা নিয়ে নিচ্ছি, বাট এটা অনেকটা সময় লাগবে, একদিনে হবে না। তাহলে এইবারে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি যেগুলো থিওরি ক্লাসে থিওরি পার্টটা হয়ে গিয়েছে তার উপরে করিয়ে দিচ্ছি। যেমন এখানে প্রথম প্রশ্নটা আছে ডি স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু sin 2x। এই পিআইটাকে ক্যালকুলেট করতে বলেছে। দেখতে পাচ্ছ এটা সালে পড়েছিল। আমরা পিআই বলতে কি বুঝি? 1/d স্কোয়ার প্লাস 4 অপারেট হবে sin 2x এর উপরে। এটা যদি অনার্সে হতো আমরা করতাম কিভাবে? ইমাজিনারি পার্ট অফ 1/d স্কোয়ার প্লাস 4 অপারেট হবে e টু দি পাওয়ার 2x এর উপরে, কারণ e টু দি পাওয়ার 2x মানে cos 2x প্লাস i sin 2x। বাট এখানে কিন্তু আমরা এসব করব না। আমরা থিওরিটিক্যাল ক্লাসে দেখিয়েছিলাম যে এখানে আমরা প্রথমে d স্কোয়ারকে রিপ্লেস করব -2 স্কোয়ার দিয়ে, দ্যাট ইজ -4 দিয়ে। আর সেটা যদি করি ডেনোমিনেটরে 0 চলে আসছে। এবার যেহেতু ফাংশনটা এখানে sin x বা cos x আছে, তাহলে তার জন্য একটা এখানে আমাদের স্পেশাল কিছু প্রপার্টি আমি শিখিয়েছিলাম, আমি একবার দেখিয়ে দিচ্ছি। যদি sin x বা cos x থাকে তাহলে আমি বলেছিলাম তোমরা কি করবে, প্রথমে একটা x কমন নেবে। থিওরিটিক্যাল ক্লাসের পার্টটা থেকে দেখিয়ে দিচ্ছি। ডেনোমিনেটরে যে পোর্শনটা থাকবে তার ডেরিভেটিভ করবে। ডেরিভেটিভ করে যেটা বেরোবে সেই অপারেটরটাকে জাস্ট অপারেট করবে, এর বেশি আর কিছু করার দরকার নেই। তাহলে এখানে প্রথমে তুমি একটা এক্স কমন নাও। এটা সব ক্ষেত্রে করতে পারবে না, থিওরিটিক্যাল ক্লাসটা দেখবে তাহলে বুঝতে পারবে। তাহলে 1/d স্কোয়ার প্লাস 4 এর ডেরিভেটিভ কত হবে? 2d। অপারেট হবে কার উপরে? sin x এর উপরে, sin 2x এর উপরে। তাহলে x/2 1/d মিন্স আমরা বলি ইন্টিগ্রেশন sin 2x dx। তাহলে sin 2x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2x বাই 2, তাহলে মাইনাস x cos 2x বাই 4, x cos 2x বাই 4। অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। এবং এভাবে অঙ্কগুলোকে চেষ্টা করবে শর্টটিক ইউজ করে করার জন্য। এবারে রয়েছে পিআই অফ y2 প্লাস y ইকুয়ালস টু 4 sin x। তাহলে পিআইটা কত হবে? y2 প্লাস y ইকুয়ালস টু 4 sin x মানে কি? d স্কোয়ার প্লাস 1 অপারেট হচ্ছে y এর উপরে, আমরা আউটকাম পাচ্ছি 4 sin x। তাহলে পিআইটা কত হবে? 1/d স্কোয়ার প্লাস 1 অপারেট হচ্ছে 4 sin x এর উপরে। দিস ইজ দ্য পিআই। শর্ট টেকনিক অ্যাপ্লাই করবো, আগেও বলেছি আবারও বলছি, বারবার পরিশ্রম করবো না। 4 আমরা দেখতে পাচ্ছি d স্কোয়ার কে যদি রিপ্লেস করি -1 স্কোয়ার, দ্যাট ইজ -1 দিয়ে, তাহলে 1/d স্কোয়ার প্লাস 1টা হয়ে যাচ্ছে 1/0। ওকে, তাহলে 1/d স্কোয়ার প্লাস 1 অপারেট হচ্ছে sin x এর উপরে। এবারে আমরা কি করব? একটা x নেব। এই ক্ষেত্রে d স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ 2d অপারেট হচ্ছে sin x এর উপরে। তাহলে 2x ইন্টিগ্রেশন sin x dx, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x। তাহলে পিআইটা হলো -2x cos x। অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন।
এবারে প্রবলেমটি বলেছে সলিউশন অফ y স্কয়ার e টু দি পাওয়ার xy স্কয়ার প্লাস 4x কিউব dx। আমি প্রথমেই একটু আলাদা করে নিচ্ছি তাহলে সুবিধা হবে। প্লাস 2xy e টু দি পাওয়ার xy স্কয়ার মাইনাস 3y স্কয়ার dy ইকুয়ালস টু 0। ওই একই রকম তুমি mdx প্লাস ndy দিয়ে চেক করতে পারো, ইকুয়েশন এক্স্যাক্টলি পাবে। না পেলে তখন তুমি তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের দিকে যাবে, এখানে হয়ে যাবে। তো প্রথমে জায়গাগুলোকে অবজার্ভ করো। দেখো এই যে দুটো পার্ট, এই যে পার্ট আর এই যে পার্ট, এরা ডিরেক্টলি ডিফারেন্সিয়াল ফর্মে লেখা যায়। x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ হয় 4x কিউব, আর y কিউব এর ডেরিভেটিভ হয় 3y স্কয়ার, ডিফারেন্সিয়াল হয় 3y স্কয়ার, মানে ডেরিভেটিভ হয় 3y স্কয়ার বা dy লিখলে ডিফারেন্সিয়াল হয় 3y স্কয়ার। তাহলে এই দুটো কোনো প্রবলেমের আমার কাছে নয়। বাকি পার্টটাকে নিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছে। এখানে এবং এখানে e টু দি পাওয়ার xy স্কয়ারটা আমরা কমন নিতে পারি। তাহলে e টু দি পাওয়ার xy স্কয়ার যদি কমন নিই পাচ্ছি y স্কয়ার dx প্লাস 2xy dy প্লাস 4x কিউব means differential of x to the power 4, 3y square means differential of y cube equals to 0. y square dx 2xy dy, 2xy এই জায়গাটা অবজার্ভ করো, তার মানে x into 2y dy, তার মানে ডিফারেন্সিয়াল অফ y স্কয়ার। তাহলে এটাও দেখো সেই udv প্লাস vdu ফরম্যাটে আসছে। তার মানে e টু দি পাওয়ার xy স্কয়ার ডিফারেন্সিয়াল অফ xy স্কয়ার, y স্কয়ার কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ, x কনস্ট্যান্ট, y স্কয়ারের ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল, প্লাস ডিফারেন্সিয়াল অফ x টু দি পাওয়ার 4 মাইনাস ডিফারেন্সিয়াল অফ y কিউব ইকুয়ালস টু 0। তুমি এক লাইনে করতে পারবে, আমি তো বোঝানোর জন্য এতটা স্টেপ যাচ্ছি। তার মানে এই পার্টটাকে আমরা লিখতে পারি ডিফারেন্সিয়াল অফ xy স্কয়ার, তবেই তো আসবে ডিফারেন্সিয়াল অফ e টু দি পাওয়ার xy স্কয়ার, তবেই তো আসবে e টু দি পাওয়ার xy স্কয়ার। এবার চেন রুলে ডিফারেন্সিয়াল অফ xy স্কয়ার, তাহলে প্লাস ডিফারেন্সিয়াল অফ x টু দি পাওয়ার 4 মাইনাস ডিফারেন্সিয়াল অফ y কিউব 0। তাহলে সলিউশন কত? e টু দি পাওয়ার xy স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস y কিউব ইকুয়ালস টু c। e টু দি পাওয়ার xy স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস y কিউব ইকুয়ালস টু c। অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। এবারের প্রবলেমটি আছে সলিউশন অফ 4x কিউব y কিউব dx মাইনাস, আমি ভেঙে ভেঙে লিখছি, মাইনাস 2xy dx প্লাস 3x টু দি পাওয়ার 4 y স্কয়ার dy মাইনাস x স্কয়ার dy ইকুয়ালস টু 0। এর সলিউশন কত হবে এটা আমাদেরকে জানতে চাইছি। তুমি mdx প্লাস ndy চেক করতে পারো, ডেফিনেটলি এটা এক্সাক্ট হবে, কোনো সন্দেহ নেই। বাট এর অ্যান্সার কি হবে আমি বলেছি আমি আগে দেখবো যে শর্টে করা যাচ্ছে কিনা। দেখো 4x কিউব dx মানে ডিফারেন্সিয়াল অফ x টু দি পাওয়ার 4, ডিফারেন্সিয়াল অফ x টু দি পাওয়ার 4, y কিউব তখন অপরিবর্তিত আছে, একই সাথে x টু দি পাওয়ার 4 অপরিবর্তিত আছে, 3y স্কয়ার dy মানে ডিফারেন্সিয়াল অফ y কিউব। তার মানে এই দুটো টার্মকে মিলিয়ে গ্রুপিং পসিবল, আমি হ্যাশ গ্রুপিং দিলাম এটাকে। এই দুটোকে দেখো আমি এখানে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে এসেছি। মাইনাস 2x dx, মাইনাসটা কমন নিয়ে লেখো, দ্যাট ইজ y ইন্টু ডিফারেন্সিয়াল অফ x স্কয়ার, x স্কয়ার ডিফারেন্সিয়াল 2x হয়, এটাকে আমি স্টার দিচ্ছি। x স্কয়ার dy, দেখো x স্কয়ার অপরিবর্তিত আছে, y এর ডিফারেন্সিয়ালটা dy ফর্মে থেকে গিয়েছে, তাহলে এটাকে আমি স্টার কোয়ান্টিটির আন্ডারে নিয়ে আসলাম। তাহলে পুরোটাই কিন্তু udv প্লাস vdu ফরম্যাটে আছে। তার মানে হ্যাশ পার্টটা থেকে পাচ্ছি ডিফারেন্সিয়াল অফ x টু দি পাওয়ার 4 y কিউব মাইনাস ডিফারেন্সিয়াল অফ x স্কয়ার y দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে ইন্টিগ্রেট করলে সলিউশনটি হবে x টু দি পাওয়ার 4 y কিউব মাইনাস x স্কয়ার y ইকুয়ালস টু কনস্ট্যান্ট, x টু দি পাওয়ার 4 y কিউব মাইনাস x স্কয়ার y ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখানে প্লাস আছে, তার মানে এটা আমরা নেব না। অপশন 4, দ্যাট ইজ নান অফ দেম, দিস ইজ দ্য রাইট অপশন। এবারের প্রবলেম বলেছে সলিউশন অফ x স্কয়ার মাইনাস
4xy minus 2y square dx plus y square minus 4xy minus 2x square dy equals to 0. প্রথমে খেয়াল করো x square dx তার মানে ডিফারেন্সিয়াল অফ x কিউব বাই 3। ওই একই কথা আর বারবার বলবো না, তুমি চেক করলে এগুলো সব পেয়ে যাবে এক্সাক্ট ইকুয়েশন। y স্কয়ার dy মানে ডিফারেন্সিয়াল অফ y কিউব বাই 3। এবারে খেয়াল করে দেখো মাইনাস 4xy dx কার ডেরিভেটিভ করলে মাইনাস 4xy dx আসে, এটা তোমাকে ভাবতে হবে। তার মানে এখানে y টা কনস্ট্যান্ট আর ডিফারেন্সিয়াল অফ 2x স্কয়ার করা হয়েছে, কারণ 2x স্কয়ারের ডিফারেন্সিয়াল করলে তবেই 4x আসে, মাইনাস 2y স্কয়ার dx তার মানে এখানে x এর ডেরিভেটিভ হয়েছে, y টা কনস্ট্যান্ট আছে এই টার্মটার ক্ষেত্রে, মাইনাস x ইনটু ডিফারেন্সিয়াল অফ 2y স্কয়ার, খেয়াল করে দেখো 4xy dy তবেই তুমি পাবে, মাইনাস 2x স্কয়ার ডিফারেন্সিয়াল অফ y। এবার দেখো গ্রুপিং তোমার চোখের সামনে চলে এসছে, ডিফারেন্সিয়াল অফ x কিউব প্লাস y কিউব বাই 3 একটা সিঙ্গেল ডিফারেন্সিয়াল নিয়ে আসলাম। এই যে টার্মটা যার নিচে হ্যাশ দিচ্ছি আর এই যে টার্মটা তারা দুজনে মিলে গ্রুপিং হবে, কারণ ওখানে y কনস্ট্যান্ট আছে, 2x স্কয়ারের ডেরিভেটিভ হয়েছে, এখানে 2x স্কয়ার কনস্ট্যান্ট আছে, y এর ডেরিভেটিভ হয়েছে, মানে মাইনাস ডিফারেন্সিয়াল অফ 2x স্কয়ার y। এটা টোটাল হ্যাশের দুটো টার্মকে ইন্ডিকেট করবে। একই রকম ভাবে মাইনাস ডিফারেন্সিয়াল অফ 2xy স্কয়ার স্টারের দুটো টার্মকে দেখো ইন্ডিকেট করবে, 2y স্কয়ারের কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ, x কনস্ট্যান্ট 2y স্কয়ারের ডেরিভেটিভ, তাহলে দ্যাট ইকুয়ালস টু 0। তার মানে আমরা টোটালটাকে লিখতে পারি ডিফারেন্সিয়াল অফ x কিউব প্লাস y কিউব মাইনাস 6x স্কয়ার y মাইনাস 6xy স্কয়ার ইকুয়ালস টু 0। তার মানে জেনারেল সলিউশনটি হবে x কিউব প্লাস y কিউব মাইনাস 6x স্কয়ার y মাইনাস 6xy স্কয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট, x কিউব প্লাস y কিউব মাইনাস 6x স্কয়ার y মাইনাস 6xy স্কয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো শর্টে তুমি এইভাবে প্রবলেমগুলোকে সলভ করতে পারো, কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবারে যে প্রবলেমটি দিয়েছে সলিউশন অফ 3 e টু দি পাওয়ার x tan y dx প্লাস 1 মাইনাস e টু দি পাওয়ার x sec স্কয়ার y dy ইকুয়ালস টু 0। প্রবলেমটাকে যদি অবজার্ভ করো তাহলে tan y এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার y, আর 1 মাইনাস e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় মাইনাস e টু দি পাওয়ার x। আর থিওরিটিক্যাল পার্টটা যখন আমি করাই একটা কথা আমি বারবার বলেছিলাম যে এভরি ইকুয়েশন আফটার সেপারেশন অফ ভ্যারিয়েবল অলওয়েজ এক্সাক্ট। প্রত্যেকটা ইকুয়েশন ভ্যারিয়েবল সেপারেট করার পরে সব সময়তে এক্সাক্ট হবেই হবে, কোনো চিন্তার কারণ নেই। তাহলে এক্ষেত্রে আমরা পুরো ইকুয়েশনকে ডিভাইড করব কি দিয়ে, এখানে tan y আর এক্ষেত্রে 1 মাইনাস e টু দি পাওয়ার x, দ্যাট ইজ ডিভাইড করব ডিভাইডিং বাই tan y ইন্টু 1 মাইনাস e টু দি পাওয়ার x। তাহলে কি পাবো, 3 e টু দি পাওয়ার x বাই 1 মাইনাস e টু দি পাওয়ার x dx প্লাস sec স্কয়ার y dy বাই tan y দ্যাট ইকুয়ালস টু 0। এবং যেহেতু ভ্যারিয়েবল সেপারেট হয়ে গিয়েছে, in this case the equation is always exact and we do not need any integrating factor, আমাদের কোনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্রয়োজন নেই, ডাইরেক্ট গ্রুপিং ইজ পসিবল। তার মানে এখানে আমরা লিখতে পারি মাইনাস 3 ইন্টু ডিফারেন্সিয়াল অফ 1 মাইনাস e টু দি পাওয়ার x। খেয়াল করে দেখো যদি করি তাহলে কি পাবে, লগ দিয়ে করতে হবে, সরি, মাইনাস 3 ইন্টু d অফ log 1 মাইনাস e টু দি পাওয়ার x। তুমি খেয়াল করে দেখো তাহলে কি পাবে,
যেহেতু আমি লগ নিয়েছি তাহলে ডেরিভেটিভ করলে প্রথমে 1 মাইনাস e টু দি পাওয়ার x এটা নিউমারেটরে চলে আসলো, এবার 1 মাইনাস e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x dx উইথ নেগেটিভ সাইন ওটা অ্যাডজাস্ট হয়ে গেল, প্লাস tan y এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার y, তার মানে ডিফারেন্সিয়াল অফ log tan y ইকুয়ালস টু 0। কেন log tan y, তাহলে ডেরিভেটিভ করো, ডেনোমিনেটরে tan y আসলো, tan y এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার y dy, নিউমারেটরে থেকে গেল। তারপরে ফাইনালি আমরা কি পেলাম, ডিফারেন্সিয়াল অফ log tan y মাইনাস log 1 মাইনাস e টু দি পাওয়ার x তার কিউব ইকুয়ালস টু 0, কারণ log 1 মাইনাস e টু দি পাওয়ার x এর কিউব মানে মাইনাস 3 log, এটা আমরা সবাই জানি। তার মানে log tan y বাই 1 মাইনাস e টু দি পাওয়ার x তার কিউব, কনস্ট্যান্টটাকে আমরা সুবিধার্থে log c ধরে নিই, এই কেসগুলো এইভাবেই করা হয় তোমরা জানো। তাহলে tan y ইকুয়ালস টু c ইনটু 1 মাইনাস e টু দি পাওয়ার x তার কিউব, tan y ইকুয়ালস টু c ইনটু 1 মাইনাস e টু দি পাওয়ার x তার কিউব। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। এবারের প্রবলেমটি বলেছে x dy মাইনাস y dx ইকুয়ালস টু cos 1 বাই x dx। এখানে সলিউশন দিয়েছে, পরীক্ষাতে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও বের করতে দিতে পারে। দেখবে x dy মাইনাস y dx এর আমরা অনেকগুলো স্ট্রাকচার তোমাদেরকে শিখিয়েছিলাম, এই যে দেখিয়ে দিচ্ছি, থিওরিটিক্যাল ক্লাসটা আছে আমার কাছে, এই যে এইগুলো আমি বলেছিলাম যেন কোনো মতে ভুল না হয়, এই যে জায়গাগুলো এগুলো যেন কোনো মতে ভুল না হয়, এই যা কটা পয়েন্ট আমি মনে রাখতে বলেছিলাম, এটা কিন্তু এক্ষেত্রে কাজে লাগবে। দেখো এক্ষেত্রে আমি কোনো পদ্ধতি মেনে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে সলিউশন করব না, বাই ইন্সপেকশনই করব। ডান দিকটাকে অবজার্ভ করো, কি আছে, cos 1 বাই x dx, তার মানে কার ডিফারেন্সিয়াল করলে cos 1 বাই x আসে, sin 1 বাই x এর ডিফারেন্সিয়াল বের করলে cos 1 বাই x আসে। সেক্ষেত্রে আরেকটা কিছু আসবে, কি আসবে, 1 বাই x এর ডেরিভেটিভ দ্যাট ইজ মাইনাস 1 বাই x স্কয়ার cos 1 বাই x dx এটা আসবে। তার মানে এখানে আমাকে ভাগ করতে হবে কি দিয়ে, x স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, এবং x স্কয়ার দিয়ে ভাগ করলে ডান দিকে যেটা আছে x dy মাইনাস y dx সেটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, ওই যে চারটা দেখালাম, চারটাই শিখিয়েছিলাম, ওটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। তার মানে আমরা এক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নেব 1 বাই x স্কয়ার বা মাইনাস 1 বাই x স্কয়ার লিখলেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে যদি 1 বাই x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে x dy মাইনাস y dx বাই x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার cos 1 বাই x dx ইকুয়ালস টু 0, ওটাকে ডান দিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস দিয়ে গুণ করাটা লাগলো না। তাহলে এই পার্টটা লিখতে পারি d অফ y বাই x, তবে আসছে x dy মাইনাস y dx বাই x স্কয়ার, আর এই পার্টটি হচ্ছে d অফ sin 1 বাই x দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে ইন্টিগ্রেট করলে y বাই x প্লাস sin 1 বাই x that equals to constant, and this is the general solution. Y by x plus sin 1 by x equals to c. Option 3, this is the right option.